আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে নীরব পৃথিবীর কান্না। ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্য আমরা সকলেই কিছুদিন আগে রাতের বোমা হামলা, মানুষ দৌড়াচ্ছে, শিশু কাঁদছে। এই মুহূর্তে ফিলিস্তিন, যেখানে প্রতিটি নিঃশ্বাসই যুদ্ধের মতো কঠিন, আকাশে ড্রোন, মাটিতে আগুন, অথচ এখানেও মানুষ বেঁচে আছে আশায়। গাজায় নেই বিদ্যুৎ, নেই পানি, নেই খাবার, হাসপাতালগুলো ভরে গেছে আহত শিশুতে। তবুও এই মানুষগুলো বলে, আল্লাহ আমাদের সাথে আছে। নারী শিশুকে কোলে নিচ্ছে, ডাক্তার রক্তাক্ত শিশুকে সেবা দিচ্ছে। প্রতিদিন নতুন করে কবর করা হয়, নতুন নাম লেখা হয়, কিন্তু ফিলিস্তিনের পতাকা এখনো মাটিতে পড়ে না। কারণ তাদের বুকের ভিতরে আছে এক বিশ্বাস, আল্লাহ ন্যায় বিচার করবেন। আজান মসজিদের মিনার, মানুষ দোয়া করছে, মসজিদের মিনারে মিনারে আজান পড়তেছে। এই যুদ্ধ কেবল বোমা নয়, এটি মানবতার লড়াই। নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। কারণ নীরবতা, মনে রাখবে, চুপ থাকা মানে কিন্তু চুপ থাকা নয়। আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটি সব সময় মনে রাখবে। গাজায় সেই ফিলিস্তিনের পতাকা উড়ছে, শিশুরা ফ্রি ফিলিস্তিন পোস্টার ধরে আছে। তুমি আমি, আমরা সবাই যদি আওয়াজ তুলি, পৃথিবী জানবে ফিলিস্তিনের প্রতিটি জীবনও গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে মানুষ, আমরা যেমন করি, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম ঘটনা সামনে আসতেও পারে। কিন্তু আমরা কেমন নিরক্ষর মানুষ, কেমন মানুষ আমরা, যে তাদের পাশে এখনো ভালোভাবে দাঁড়াতে পারে। কারণ ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র আমাদের মসজিদ, সর্বপ্রথম যে ক্যাবলা ছিল, সেই ক্যাবলাটা হলো আল আকসা। সেই আল আকসা মসজিদটাই, সেখান থেকে তারা ভেঙে ফেলতেছে বোমা দিয়ে। হায় মানুষ, আমরা কেমন পরিকল্পনা, আমরা কেমন করতেছি পরিকল্পনা বলো। আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না, তাদেরকে কিছু বলতেছি না। আজকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতাম, অবশ্যই আমাদের যদি কখনো বিপদ হতো, অন্য অন্য মুসলিম রাষ্ট্রে মানুষগুলা আমাদের পাশে দাঁড়াবে। আজ তার জন্য বলবো যে আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াই। অবশ্যই ভাই, গাজা নিয়ে এই মানবতা এমন একটা জিনিস, এটা মানবতার, ইমানের আর অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলার বিষয়। চলুন একটু হৃদয় দিয়ে দেখি গাজার কথা। গাজা ধ্বংসস্তূপের ভেতরও ইমানের আলো। গাজা আজ যেন এক খোলা কারাগার, আকাশে বোমা, মাটিতে রক্ত, তবুও তাদের মুখে আলহামদুলিল্লাহ। যেখানে শিশুরা কাঁদে আম্মু বলে, আর মায়েরা বলে, আল্লাহর জন্য সবকিছু কোরবান করেছি, আল্লাহ যথেষ্ট। এই গাজা এমন এক ভূমি, যেখানে ঘর ভেঙে যায় কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল ভাঙে না। যেখানে আগুনের মাঝেও আজান থামে না, আর শহীদের রক্ত মিশে যায় আকাশের রঙে। আমাদের ভাবনা হওয়া উচিত কি, আমরা হয়তো নিরাপদ ঘরে আছি, কিন্তু প্রতিটি মুসলমানের অন্তরে গাজার ব্যথা থাকা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা এক দেহের মতো, যদি এক অঙ্গ ব্যথা পায়, পুরো দেহ কষ্ট পায়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে কি আমাদের দেহ আজ নিস্তব্ধ? আমাদের অন্তরে কি গাজার ব্যথা লাগে না? গাজার সেই ব্যথাটা কি জাগে না? আমরা কি করতে পারি? তাদের জন্য নিয়মিত দোয়া করুন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও বিজয় দান করেন। সামাজিক মাধ্যমে সত্য প্রচার করুন, যেন তাদের কণ্ঠ পৃথিবী শুনে। আর নিজের জীবনকে, ইসলামকে মজবুত করুন। কারণ এক মুসলমানের শক্ত ইমানই পুরো উম্মাহ ঢাল। শেষ কথা, গাজার মানুষ প্রমাণ করছে, বিজয় বন্দুকের নয়, বিজয় ইমানের। তাদের চোখে অস্ত্র আছে, কিন্তু হৃদয়ে আলো আছে। আর আমরা যারা তাদের জন্য দোয়া করি, আমরাও সেই আলোর অংশ হতে পারি ইনশাআল্লাহ।